ঠাকুর বড় না মা বড়? দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর। 1872 খ্রিস্টাব্দ, অমাবস্যা তিথি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজো করলেন নিজ পত্নীকে দেবী ষোড়শী রূপে। এই চিত্র শ্রী শ্রী মা নিজেই বর্ণনা করেছেন। দক্ষিণেশ্বরে মাস দেরিক থাকবার পরেই ষোড়শী পুজো করলেন। ফলহারিণী কালী পুজোর রাত্রে প্রায় 9টায় আমাকে তার ঘরে আনলেন। কালীবাড়িতে গান বাজনা হই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের সম্পর্কই বাকি, একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছেই থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলেন। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনিই ছিলেন। পুজোর শেষাশেষি হৃদয় এসেছিল। সমস্ত জোগাড় করে আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে বসলুম। ঠাকুর পূর্বমুখ হয়ে বসলেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে পুজোর জিনিস। প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। আমি তখন সব দেখছি বটে, কিন্তু বলতে কইতে ইচ্ছা ছিল না। আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। মনে পড়ে এক ভক্ত শ্রী শ্রী মায়ের শিষ্য স্বামী বিশুদ্ধানন্দকে জিজ্ঞাসা করেছিল, ঠাকুর বড় না মা বড়? স্বামী বিশুদ্ধানন্দ বলেছিলেন, কে বড় জানি না, তবে ঠাকুর মাকে পুজো করেছিলেন, এ কথা তো জানো। এখন তুমিই ঠিক করো কে বড়। জয় ঠাকুর, জয় মা।